হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর সাবস্ক্রাইব করে না দেয়, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতো কোনো ভিডিও দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমরা শুয়ে পড়েছি, এখন বাজে হচ্ছে রাত 1:10। তো শুয়ে পড়েছি আমরা। তো চলো, আজকে আমি ভিডিওটি যেটা শুরু করছি, মানে এটা আজকে রাতে করছি, কিন্তু আমি স্টার্টিংয়ে দেবো এটা, যার জন্য আমি শুরুতেই করলাম জিনিসটা। তো কেমন হয়েছে কিন্তু ভিডিও অবশ্যই কমেন্ট করে বলবেন, অবশ্যই লাইক করবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবদের মধ্যে। আর আমি গতকালকে গিয়েছিলাম একটা বিয়েবাড়িতে, তো তার কিছু ভিডিও এখনও আমার রয়ে গেছে, সেগুলো আমি আজকে আবার এই ভিডিওর সঙ্গে যুক্ত করে দেবো। তো কেমন হয়েছে প্লিজ প্লিজ সবাই লাইক দিয়ে কিন্তু ফুল ওয়াচ করে দেখবেন। যদি খুব ভালো লাগে বন্ধুদের শেয়ার করতে পারেন। তো চলুন ভিডিও শুরু করে দিই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। দেখতে পাচ্ছেন সকালবেলা চলে এসেছি ভাত খেতে, কারণ সকাল নয় এখন বাজে সকাল 9:30। ভাত খেতে চলে এসেছি, রেডি হয়ে গেছি শাড়ি পরে একদম। সকাল থেকে কোনো কাজ করেই নেই, জাস্ট এই উঠলাম, উঠে শাড়ি পরে চলে এসেছি, ডিম ভাজা করে ভাত খেয়ে নেবো। তো ডিমটা দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে কিছু করতে পারেন, থালা বাসন মাজতে পারেন, রান্না কিচ্ছু করতে পারেন না, কারণ হচ্ছে ভোর 4টার সময় উঠেছি, উঠে খাতা চেক করছিলাম। হিরালা উঠে সময় হয়ে যাচ্ছে স্কুলে, সেই কারণে এখন খুব টার্নিং পয়েন্ট, খুব ব্যস্ততার মধ্যেও আমার সব কিছু করতে হয়। তো আজকে ভোর 4টার সময় উঠে সেখান থেকে খাতা চেক করছিলাম, 8:30 পর্যন্ত করেছি। 8:30 পর্যন্ত করে তারপর স্নান করে শাড়ি পরে চলে এসেছি ভাত খেতে। ওর বাবা তো নাইট গিয়েছিলো, এসছে ভোরবেলা, মানে ভোরবেলা ওই সকাল 6-7টার সময় এসেছিলো, এসে ঘুমাচ্ছে এখন। ও একটু বেলায় চলে যাবে, বলে ডিম পোস্ট করে খেয়ে চলে যাবো। আর আমি স্কুল থেকে এসে তারপর রান্নাবান্না যা খুশি করবো। বাবাতেই চলে যাচ্ছে বেশি রাত্রে। আর বড় ছেলে আছে, বড় ছেলে পরীক্ষা 1 তারিখ থেকে, সেই কারণে স্কুল ছুটি এখন। তো ওকে বললাম তুই ডিম ভাজা করে ভাতটা খেয়ে নিই। ভাতটা শুধু করেছে, আর কিছুই করতে পারেনি। সব বলেছি টপটা করে ডিম ভাজবে আর খাবি, আমি স্কুল থেকে যা খুশি করবো। স্কুল থেকে করতে পারবো না, কারণ স্কুলে যেতে পড়ানো রাত্রে করবো, এইবার কিছু করার নেই। আর একটু মুরগি চিকেন কষা কাল করেছিলাম, অল্প একটু আছে, ছেলেকে বললাম তুই ওটাকে খেয়ে নিস, একটু ডিম পোস্ট করে নিবি। আর আমি ডিম পোস্ট খেয়ে চলে যাচ্ছি। আর ছোটো ছোটো তো এমনি ডিম পোস্ট করে সবসময় খায়, ওর বাবা একটা ডিম পোস্ট করে খেয়ে চলে যাবে। চলুন, ডিম ভাজা হয়ে গেছে, খেয়ে নিয়ে বেরিয়ে যাবো। সেই ভোর 4টে, কালকে অনেক রাত্রে শুয়েছি আর ভোর 4টে উঠেছে, খুব কষ্ট হচ্ছে, চোখের যন্ত্রণায় মরে যাচ্ছে। চলুন ভাতটা খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার সাজগোজ কমপ্লিট। তো কেমন লাগছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো সব দেখতে পাচ্ছেন, কানের দুল পরেছি, গলার হার পরেছি, অনেক কিছু পরেছি, কিন্তু কেমন লাগছে জানি না। আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আমার কেমন লাগছে। তো আমরা এক্ষুনি বের হয়ে যাব, 10 মিনিটের মধ্যে বের হয়ে যাবো। ভাবলাম আপনার সঙ্গে শেয়ার করে নিই কেমন লাগছে। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আমার কিন্তু কেমন লাগে, ঠিক আছে? তো যাই হোক, চুলটা বেঁধে নিয়েছি, ভেবেছিলাম চুলটা একটু ছেড়ে দেবো, কিন্তু ভাবলাম না, চুলটা বেঁধে নিই। তো চলুন আজকে এই পর্যন্তই, রাখছি, টাটা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি বেরিয়ে বসে রাস্তায়। তো কিছুটা দূর গিয়ে আবার সব আন্টিদের সঙ্গে মিলিত হবো, ওখান থেকে হয়ে একসঙ্গে যাব। তো দেখতে পাচ্ছেন পৌঁছেই গেছি আমি একদম স্পটে, মানে যে বিয়েবাড়ির স্পট, সেখানে চলে গেছি বিয়েবাড়িতে। তো আমার সব আন্টিরা মিলে যাচ্ছে, তো দেখাবো, সবাই যায়নি ওখানে। তো আমরা যে 4জন সবসময় তো দেখেছেন, আমরা 4টে আন্টি ভিডিওতে থাকি, সেই 4টে আন্টি যাবো। তার মধ্যে তো একজনের তো দিদির মেয়ের বিয়ে হচ্ছে, সেখানে আমার নিয়ন্ত্রিত, সেখানে যাচ্ছি। আর একটা হচ্ছে একজনের শরীর খারাপ, আর আমার যাচ্ছে 3জন, আমার 4জন 5জনের মতো, আর 3জন যাচ্ছি। আর একটা আন্টির শরীর খারাপ, আমাকে নিয়ে 5জন, মোট 4টে আন্টি থাকে, সেটাই বলছে আপনাদের সাথে। তো এই একটা ওই গিফটটা বের করা হচ্ছে, গিফটটাকে দুঃখের বিষয়ে গিফটটার ছবি তুলবো বা ভিডিও করবো, কোনোটাই ভুলে গেছে আমি দূরের মধ্যে। ওই ঢোকার আগে ভাবলাম গিফটটা বের করে নিই, সে কারণে ওটা হচ্ছে পিয়ালি আন্টি। তো পিয়ালিদি বললো দাও গিফটটা বের করে নিই, তো ওখানে তারা আমার গিফটটা বের করে দিচ্ছে, আর উনি দেখে দিচ্ছে কোথায় হচ্ছে প্রোগ্রামটা। তো আমরাই যাচ্ছি। আমরা ভাবলাম যে আন্টি আছে, যার দিদির মেয়ের বিয়ে, মানে সেই না আন্টি, ওনাকে একটু সারপ্রাইজ দেবো, কিন্তু উনি আমাদের সারপ্রাইজ আগেই দেখেই নিয়েছে আমাদের সঙ্গে। তো চলুন এবার আপনারা দেখতে থাকুন, আমি তখন স্টপ রাখি মুখটাকে, আপনারা তখন একটু চোখ দিয়ে দেখুন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার খুব ভালো লাগে, লাইক দিয়ে অবশ্যই একটু দেখবেন আর কমেন্ট করবেন। দুঃখের বিষয় আমি গিফটটাকে ছবি তুলতে পারলাম না, বলেছিল ওখানে গিয়ে তুলবো, কিন্তু আমি
দেখাতে পারলাম না, এটা আমার খুব দুঃখের বিষয়। খুব সুন্দর একটা মুক্ত পাথরের গলার হার সেট নিয়ে গেছিলাম আমার স্কুলের তরফ থেকে, মানে আমরা 4 জনের নিয়ে গেছিলাম। এটা হচ্ছে ওনার দিদির মেয়ের বৌমা, সরি ছেলের বৌমা, আমি মেয়ে বলছি। আর ওরা হচ্ছে মেয়ে, 2 ভাই বোন, ওরা ওই মেয়ের বিয়ে হচ্ছে আর ছেলের বৌমা হচ্ছে এটা। তো যাই হোক, চলুন এবার দেখুন আমরা, তারপর আমি স্টপ করে দিচ্ছি মুখটাকে। আমার দেখুন আচ্ছা আচ্ছা আলু শেষ হয়ে গেছে। এই বুড়ি চশমা কর। এই যাওয়ার সময় আমাদের একটুখানি ফ্ল্যাটের কাছে যাবো, যেটা কাজ হচ্ছে একেবারে ওখান থেকে। আজ দেখে নিয়েছি তো, ওখানে রেখে ভুলে এসছো? হ্যাঁ দেখে নিয়ে আসো। একদম যেটা মানে একটা কোথাও একটা ইয়ে পড়েছে সেটা নয়, তার ইম্পারফেক্টটা ফাঁকা আছে। হ্যাঁ ফাঁকা আছে। না দুজনে এখন ঠিক আছে। হ্যালো উপরে চলে একটা জায়গা আছে অনেক থাকা তাহলে আলহামদুলিল্লাহ এটা ব্যাগের মধ্যে দিয়ে দেবো। আমি আজকে সকালে বেরিয়েছি, বেরিয়ে পাঠার মাংস কিনে এনেছি। আমি খাবো, ছেলেটা খাবে না এরকম লাগে না, বাজার করে এনেছি পাঠার মাংস আর হ্যাঁ তখন পা ফেলেছিল। আরবিন দিকে গিয়ে জিজ্ঞেস করছি এখানে তো সব বসে না। খাবো ঠিক আছে ঠিক আছে। চলে এসো।
চেয়ারের কাছে প্যাডের মতনই হালকা ওই গাছটা। জ্যাম হয়ে যাচ্ছে। সবজিওয়ালা এই শাড়িটা ভালো লাগছে না? দারুণ লাগছে, দারুণ। সবাই বলছে মানে শাড়িটা পরে থেকে নেওয়া ছিল। এটা অনেক আগে, এটা হয়েছে অনেক আগে। নিয়ে গেছিলাম আঁকার জন্য, সেটি ছোটো গাদাগুলো বিরাট বিরাটগুলো। এই বাইক আসছে দেখো। বাইক আমার দিকে সরে যাবে। কত বলে বলে সবে সব জায়গায় রডেই কাজ করে, না রড উঠলেই কাজ করে। এত ছাড়তে হচ্ছে যে পেপার, সেই জন্য বলে আমরা কোনোদিন দেবো না। আমি কোনোদিন দেবো তোমার, কারণ এটা দেওয়া ছাড়া রাস্তা নেই। আমি যে বলি না আমরা কোনোদিন দেবো, নিজেদের জায়গা পড়ে থাকবে দেবো না। আর সেই বছরের মধ্যে আমার সঙ্গে তো চলো, দেখতে পাচ্ছ চলে আসছি বাড়িতে। আর আমি ভয়েস দিচ্ছি না, প্রচণ্ড আমাদের বললাম না বৃষ্টি হচ্ছে প্রচণ্ড হারে, এখানে বৃষ্টি হচ্ছে, তার সঙ্গে বজ্র বিদ্যুৎ মানে বিদ্যুৎ চমকাচ্ছে খুব, সেখানে ভয়েস দিতে দেরি হচ্ছে একটু। তো যাই হোক, চলুন আমি একটু ফটোশ্যুট করছি বিভিন্ন অ্যাঙ্গেলে। ভালো লাগে, এমনিতে শ্যুট করতে পারি না, এই কোনো জায়গায় গেলে সাজগোজ করলে একটু শ্যুটটা করি। মোটামুটি কিছুই বলছি আমি বিড়বিড় করে যাচ্ছি। তো এবার শ্যুটটা করেই নিলাম সুন্দরভাবে। তো কানের দুলটা এত পছন্দ হয়েছে, সেইখানে কানের দুলটা একটু ভিডিও করলাম। স্পেশালি কানের দুলে ভিডিও হচ্ছে, কিন্তু এগুলো কোনো আমার ভিডিও নয়। তো কানের দিলে দেখবে কানের দুলগুলো বেশি ভালো লাগে, সেই জন্য করে ওই দুলে একটা ভিডিও করে নিলাম, যাতে ভবিষ্যতে দেখতে পাবো যে আমার এত সুন্দর দুল ছিল একটা। আর এমনিতে সবসময় সাজি না, এই কখন নমাসে বিয়ে বাড়িতে যাই সেই সময় একটু সাজগোজ করি বেশি করে। তো কত রকমভাবে অ্যাঙ্গেলে ভিডিও মানে শ্যুটটা করে যাচ্ছি, নিজেরও হাসি পাচ্ছে। পরে ভেবেছিলাম দেবো না, আবার ভাবলাম না দেবো না কেন, দিয়েই রাখি, ভবিষ্যতে দেখবো আমি, সবাই দেখবে, আপনারাও দেখবেন আমিও দেখবো। তো সেই কারণে দিয়েই দিয়েছি। তো চলুন এবার খাওয়া দাওয়া পালা, চলে এসছি 5টা 5:30টার মধ্যে চলে এসছি। দেখতে পাচ্ছেন এই হারটাই আমি দিয়েছি, মানে আমি বলতে আমার স্কুল তরফ থেকে দিয়েছি। এটা হচ্ছে সোনার দোকান থেকে কেনা, এটা কিন্তু নর্মাল এমনি হার নয়। তো সোনার দোকান থেকে কিনে দিয়েছি। আর এই হচ্ছে রাতের খাবার আমাদের। মাংস ভাজা করেছিলাম, মাংস ভাজা দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে নিয়েছি, নিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। তো অনেকদিন ইচ্ছে ছিল মাংস ভাজা খাবো, তো সেখানে মাংস ভাজাতে ভাত খাচ্ছি। আমি তো মাংস ভাজা মাংসের চপ খেতে খুবই ভালোবাসি। তো চলুন, রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। খাওয়া দাওয়া মানে শুরু করবো, ঘুম পেয়ে যাচ্ছে, বয়স হাতে গুলিয়ে যাচ্ছে, তার সঙ্গে বিদ্যুৎ চমকাচ্ছে খুব। চলুন টাটা, বাই, আল্লাহ হাফেজ।